হ্যালো বন্ধুরা, আমি অরুণিমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাড ম্যানিয়াক বাংলা চ্যানেলে। এটি সম্পূর্ণ অটোক্যাড ড্রয়িং কোর্স 2D এবং 3Dর 4th পার্ট। আগের ভিডিওগুলির লিঙ্ক আপনারা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। এই ভিডিওটিতে আমরা কোঅর্ডিনেট সিস্টেম এবং লাইন কমান্ডের বিষয়ে শিখব। এই সিরিজটিতে আমরা অটোক্যাডের 2023 সংস্করণটি ব্যবহার করছি। এখন আমরা এই ড্রয়িংয়ের সাহায্যে কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে শিখব। কোঅর্ডিনেট সিস্টেম মূলত দুই ধরনের, একটি কার্টেসিয়ান আর একটি পোলার। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে একটি পয়েন্ট নির্দিষ্ট কোনো পয়েন্ট বা ইউসিএস থেকে এক্স দূরত্ব এবং ওয়াই দূরত্ব দ্বারা নির্ধারিত হয়, এবং পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে একটি পয়েন্ট পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে একটি অ্যাঙ্গেল এবং একটি রেফারেন্স বিন্দু থেকে অ্যালাইন দূরত্ব দ্বারা নির্ধারিত হয়। এখন যদি আমরা এই বিন্দুটি শনাক্ত করতে চাই, এক্স হবে 2 এবং ওয়াই হবে 0.5 এই অরিজিন থেকে, তাই 2,5 হবে এই পয়েন্টটির অ্যাবসলিউট কোঅর্ডিনেট। এখন এই বিন্দুর অ্যাবসলিউট এবং রিলেটিভ কোঅর্ডিনেট পরীক্ষা করা যাক। তাই অ্যাবসলিউটের ক্ষেত্রে এক্স এবং ওয়াই দূরত্ব অরিজিন থেকে বিবেচনা করা হবে। তাই এক্স হলো 3 এবং ওয়াই হলো 1, তাই 3,1 হলো এর কোঅর্ডিনেট। এবং এই বিন্দু থেকে রিলেটিভের ক্ষেত্রে এটি হবে 1,5, আর রিলেটিভ কোঅর্ডিনেটের ক্ষেত্রে কোঅর্ডিনেটের আগে @ বসাতে হবে। যে বিন্দুতে আমরা @ দেই সেই বিন্দুটিকে নতুন অরিজিন হিসেবে বিবেচনা করা হয় এবং এক্স এবং ওয়াই দূরত্ব সেই বিন্দু থেকেই গণনা করা হয়। এবং পোলার সিস্টেমের ক্ষেত্রে ফার্স্টে @ টিপুন, তারপর অ্যাঙ্গুলার লেন্থ যা এই ক্ষেত্রে 2, তারপর কোণের এই সিম্বল দিন এবং তারপর অন্তর্ভুক্ত অ্যাঙ্গেলটি পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে ঘড়ির কাঁটার বিপরীতে গণনা করুন। আপনারা পরবর্তী বিভাগে এই সিস্টেম সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবেন, যেখানে আমরা ড্র প্যানেলের প্রথম কমান্ডটি শিখব, যা হলো লাইন কমান্ড। তো একটি লাইন আঁকতে এই লাইন টুলটিতে ক্লিক করুন বা এল টাইপ করুন এবং এন্টার টিপুন। একটি লাইন আঁকতেও ন্যূনতম প্রয়োজন 2টি পয়েন্টের। এটি প্রথম বিন্দুর জন্য জিজ্ঞাসা করছে। প্রথম বিন্দুটি নির্দিষ্ট করতে যে কোনো জায়গায় ক্লিক করুন বা কোঅর্ডিনেটগুলি উল্লেখ করুন। তারপর লাইন তৈরি করতে সিম্পলি ক্লিক করুন। লাইন কমান্ড থেকে প্রস্থান করতে রাইট ক্লিক করুন। কমান্ড রিপিট করতে পুনরায় রাইট ক্লিক করুন। এভাবে লাইন আঁকতে র্যান্ডম পয়েন্টে ক্লিক করুন। প্রস্থান করতে রাইট ক্লিক করুন। আবার এল টাইপ করুন, এন্টার টিপুন, যে কোনো জায়গায় ক্লিক করুন। এখন আপনারা যদি একটি সরলরেখা আঁকতে চান, তা হরাইজন্টাল বা ভার্টিক্যাল হোক, এখান থেকে অর্থমোড চালু করুন বা ফাংশন কি F8 ব্যবহার করুন। এখন আপনারা হরাইজন্টাল বা ভার্টিক্যাল রেখা আঁকতে পারেন এবং আপনারা এখানে অর্থ বন্ধ করতে পারেন লাইন আঁকার সময়ে। যে কোনো কমান্ড থেকে প্রস্থান করতে সর্বদা রাইট ক্লিক করুন। এখন কোনো একটি অ্যাঙ্গেলে লাইন আঁকতে আমরা ডাইনামিক ইনপুট ব্যবহার করতে পারি। এখন ধরুন আমি 30 ডিগ্রিতে 1000 ইউনিটের একটি লাইন আঁকতে চাই। তাই আমি লাইনটি 30 ডিগ্রিতে রাখব এবং তারপরে 1000 টাইপ করে এন্টার প্রেস করব। আপনারা এখান থেকে ডাইনামিক ইনপুট চালু এবং বন্ধ করতে পারেন। অন্যথায় এটি চালু বা বন্ধ করতে ফাংশন কি F12 ব্যবহার করুন। যদি আপনারা এটি এখানে খুঁজে না পান, কাস্টমাইজেশনে ক্লিক করুন এবং এটিতে টিক করে দিন। তো ডাইনামিক ইনপুট চালু থাকার সময় কোণ এবং দৈর্ঘ্য গতিশীলভাবে দেখানো হয়।
এখন ধরুন আমি এই লাইনগুলির মিড পয়েন্টগুলিকে একটি লাইনের মাধ্যমে সংযোগ করতে চাই, পাশাপাশি এন্ড পয়েন্টগুলিকেও। সুতরাং এই উদ্দেশ্যে অবজেক্ট স্ন্যাপগুলি চালু করব। আপনারা এখান থেকে এটি চালু বা বন্ধ করতে পারেন, বা এটি চালু বা বন্ধ করতে ফাংশন কি F3 ব্যবহার করতে পারেন। এবং আপনারা যদি এই অ্যারোটিতে ক্লিক করেন তবে আপনারা অটোক্যাডের দেওয়া সমস্ত স্ন্যাপ পাবেন। অটোক্যাড সফটওয়্যারে আমি নিয়ারেস্ট স্ন্যাপটা ছাড়া এই সব স্ন্যাপ চালু রাখতে পছন্দ করি। এখন যদি অবজেক্ট স্ন্যাপ বন্ধ থাকে এবং আমরা লাইন কমান্ড দেই, দেখুন আমরা কোনো স্ন্যাপ পাচ্ছি না। অবজেক্ট স্ন্যাপ চালু করতে F3 টিপুন। এখন আমি এই স্ন্যাপগুলি পাচ্ছি। এখন যদি আমি মিড পয়েন্টটি আনটিক করি কিন্তু অবজেক্ট স্ন্যাপ চালু থাকে, দেখুন মিড পয়েন্ট স্ন্যাপটি আর দেখা যাচ্ছে না, কিন্তু এন্ড পয়েন্ট স্ন্যাপগুলি দেখাচ্ছে। আবার মিড পয়েন্ট স্ন্যাপটা অন করুন। এখন আমি এই মধ্য থেকে এই মিড পর্যন্ত একটি লাইন আঁকতে পারি। প্রস্থান করতে রাইট ক্লিক করুন। লাইন কমান্ড পুনরাবৃত্তি করতে রাইট ক্লিক করুন এবং এন্ড টু এন্ড অবধি একটি লাইন আঁকুন। এখানেও সেম। এখন একটি উদাহরণ নেওয়া যাক। এখানে স্টার্টিং পয়েন্ট উল্লেখ করা হয়েছে। ফার্স্টে এল টাইপ করুন এবং এন্টার টিপুন। 2,2 টাইপ করুন এবং এন্টার টিপুন। কার্সারটিকে ডান দিকে নিয়ে যান। অর্থ চালু হওয়া উচিত। এখন এই দৈর্ঘ্য 4, তাই 4 টাইপ করুন এবং এন্টার টিপুন। ওপরের দিকে যান, এটি 3, তাই 3 টাইপ করুন এবং এন্টার টিপুন। এখন পরবর্তী পয়েন্টের জন্য আমরা কার্টেসিয়ান সিস্টেম ব্যবহার করব, অ্যাবসলিউট বা রিলেটিভ। আমরা রিলেটিভ কোঅর্ডিনেট ব্যবহার করব। আমরা বিন্দু H থেকে G পর্যন্ত আঁকব, তাই টাইপ করব। এখন বিন্দু H হলো আমাদের নতুন অরিজিন। আমরা অরিজিন থেকে বাম দিকে এবং অরিজিন থেকে নিচের দিকে যাচ্ছি, তাই উভয় মানই নেগেটিভ হবে। তাই এটি হবে -3, -1। টাইপ করুন -3, -1। এন্টার টিপুন। ওপরের দিকে সরান, এটি 4, তাই 4 টাইপ করুন এবং এন্টার টিপুন। বাম দিকে যান, 2 টাইপ করুন এবং এন্টার টিপুন। নিচের দিকে যান, 3 টাইপ করুন এবং এন্টার টিপুন। এখন আবার রিলেটিভ সিস্টেম ব্যবহার করুন, তো টিপুন। এখন এটি বাম দিকে, তাই এটি -2 এবং এটি উপরের দিকে, সুতরাং এটি 1.5 পজিটিভ। তাই টাইপ করুন -2, 1.5। এন্টার টিপুন। এখন টিপুন এই পয়েন্টে। এটি -1 এবং এটি -1.5। তাই টাইপ করুন -1, -1.5 এবং এন্টার টিপুন। তারপরে এই পয়েন্টে ক্লিক করুন এবং রাইট ক্লিক করুন বা কমান্ড লাইন ক্লোজে ক্লিক করুন এবং প্রস্থান করুন লাইন কমান্ড থেকে। তো আশা করি আপনারা সবাই এতক্ষণে কার্টেসিয়ান কোঅর্ডিনেট বুঝতে পেরেছেন। এখন অন্য ড্রয়িং নেওয়া যাক। এখানে প্রথমে 3টি কোঅর্ডিনেট উল্লেখ করা হয়েছে, তো এল টাইপ করুন এবং এন্টার টিপুন। টাইপ করুন 1,1। এন্টার টিপুন। টাইপ করুন 4.1,1। এন্টার টিপুন। টাইপ করুন 4.5, 2.2। এন্টার টিপুন।
কার্সারটিকে ডান দিকে সরান, অর্থ চালু করুন, 2.3 টাইপ করুন এবং এন্টার টিপুন। এখন আমরা পোলার কোঅর্ডিনেট ব্যবহার করব, তাই @ প্রেস করুন, তারপরে সারিবদ্ধ দৈর্ঘ্য যা 1.4, তারপর কোণ চিহ্ন দিন এবং পজিটিভ x অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে অ্যাঙ্গেলটি দিন, যা 30 ডিগ্রি হবে। তাই 30 টাইপ করুন এবং এন্টার টিপুন। পূর্বাবস্থায় ফেরাতে কন্ট্রোল কি প্লাস জেড কি টিপুন। এখন এটি করার আরেকটি উপায় হল অর্থ বন্ধ করুন, ডাইনামিক ইনপুট ব্যবহার করুন। লাইনটি 30 ডিগ্রি ব্যবধানে রাখুন এবং 1.4 টাইপ করুন এবং এন্টার টিপুন। আনডু করুন। আরও একটি পদ্ধতি হল প্রথমে দৈর্ঘ্যের মান রাখুন, তারপর ট্যাব কি টিপুন, কোণ রাখুন এবং তারপর এন্টার টিপুন। আরও একটি পদ্ধতি রয়েছে, এখান থেকে পোলার ট্র্যাকিং চালু করুন বা ফাংশন কি F10 ব্যবহার করুন এটি চালু করতে। এই নিচের দিকের অ্যারোটিতে ক্লিক করুন এবং আপনারা অনেকগুলি কোণ ব্যবধান সেটিংস পাবেন। আমি 30 ডিগ্রি ব্যবধান সেটিংস চাই, তাই আমি এটিতে ক্লিক করব। এখন এটি একটি গ্রিন এক্সটেনশন লাইন দেখাচ্ছে। যখনই 30 ডিগ্রি ব্যবধান থাকে শুধু 1.4 টাইপ করুন এবং এন্টার টিপুন। এখন অর্থ চালু করুন, কার্সারটি ওপরের দিকে নিয়ে যান, 2.1 টাইপ করুন এবং এন্টার টিপুন। এখানে এই কোণটি 120 ডিগ্রি। ভুলে যাবেন না, কোণ সর্বদা পজিটিভ x অ্যাক্সিস থেকে ঘড়ির কাঁটার বিপরীতে গণনা করা হবে। তাই 1.6 টাইপ করুন এবং ট্যাব কি ব্যবহার করুন, 120 টাইপ করুন এবং এন্টার টিপুন। এখন দেখানো হিসাবে ড্রয়িংটি সম্পূর্ণ করুন। আপনারা সুবিধে অনুযায়ী যে কোনো পদ্ধতি ব্যবহার করুন, শুধু একটি পদ্ধতির সাথে অনুশীলন করুন যাতে আপনারা একটু প্র্যাকটিসের পরে দ্রুত ড্রয়িং করতে পারেন। এটি সম্পূর্ণ হলে লাইন কমান্ড থেকে প্রস্থান করতে রাইট ক্লিক করুন। কার্টেশিয়ান এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেমটি কখনোই ভুলে যাবেন না। আমি আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। নেক্সট টিউটোরিয়ালটিতে আমরা পলিলাইন কমান্ডের বিষয়ে বিস্তারিতভাবে জানব। প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আরও ক্যাডের ওপর এরম আকর্ষণীয় টিউটোরিয়াল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। বাই বাই।